হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিও কি আজ আমরা সারাদিন কী করলাম সেগুলো আপনাদেরকে সবার আগে দেখাবো। কাল বুধবার ছিল, বিকালে বাবা মা সবাই চলে গেছিলো ঘুরতে, কালিম্পংয়ে বেরিয়ে গেছে। আজ বৃহস্পতিবার, সকাল থেকে তো করতেই হবে, কিছু করার নেই, বৃহস্পতিবার বলে কথা। আরও এই যে উনুন গোবর দেওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করছি এখন। প্রচুর কাজ সারাদিনে, যে রান্নাঘর মুছে টুছে, ঘর দেওয়া মুছে, অনেক কাজ আছে। সত্যি কথা বলতে কি, মা নেই যেন কেমন একটা লাগছে। এই প্রথম মনে হয় আমার থেকে এত দূরে গিয়ে রয়েছে। সত্যি কথা, অনেক শাশুড়ি হয়তো মা হতে পারে না, কিন্তু আমার শাশুড়ি সত্যিই মায়ের মতন একদম। যতটা ভালোবাসে ততটা কেয়ারও করে আমাকে। সেই বিয়ের প্রথম থেকেই আমার এখনও পর্যন্ত এই 3 বছর হয়ে গেল, তো খুব ভালোবাসে, যতটা ভালোবাসেই আমাকে। সত্যি কথা বলতে কি, আমি চা বলো কোনো কিছুই করতে পারতাম না। আমাকে হাতে ধরিয়ে করানো বলতে গেলে একদম ওই রকমই ব্যাপার। আর চলে গেছে তো এখন যেমন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি কথা, যেন কেমন একটা লাগছে। এই যে একা একা আছি বাড়িতে, মানে এই প্রথম যেন অনুভব করতে পারছি একটা মানুষ না থাকার, কাছাকাছি না থাকার পরিবর্তনটা কতটা, কেমন, কার কেমন লাগবে আমি জানি না, তবে আমি যেন খুব মিস করছি এই সময়টা। সত্যি বোঝা যায়। চলো ঘর বারান্দা মুছে নিয়ে একটু ফুল টুল দেখে নিই। আমি তো প্রত্যেকটা দিনই, সারাদিন বলতে গেলে ঘুম থেকে উঠে বিশেষ করে আমি গাছপালাগুলো আগে দেখি, তাই কোন ফুল রয়েছে। জুতো পরতে ভুলে গেছিলাম, জুতোটা পরে নিলাম। চলো দেখি কী কী ফুল ফুটে আছে। এই যে এখানে তো একটা গোলাপ ফুটে আছে, গোলাপটা খুব সুন্দর দেখতে, কিন্তু সাদা সাদা, ডোরা কাটা মতো। এই যে এখানে একটা জবা ফুটেছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ কি, ওই যে সাদা মতন রঙ্গন, তোমাদের কাছ থেকে পরে দেখাবো, দূরে আছি যে দেখি যাই। ঘরের পিছনে ফুল ফুটে রয়েছে, যে অনেকগুলো হলুদ জবা ফুটে আছে। এটা কত বড় দেখেছো, ওই পুরো 1 হাত হয়ে আছে। কি যে সুন্দর সত্যি। যে হলুদের ভিতরে লাল যে কম্বিনেশনটা না, সত্যি খুব ভালো লাগে, খুব সুন্দর ফুটেছে। আর অনেকগুলো ফুটেছে, প্রায় 6-7টা মতো একটা গাছে। যে ফুলটা দেখো মাটিতে নেই, কিন্তু শুধু ফেলে রেখে দিয়েছে, ফুল ফুটে যাচ্ছে। ঘাস ফুল তো ওই জন্য। এই যে এই ফুলটা দেখো, এটা শুধু সাদা আর হলুদের ওপর। এটা দেখো দুটো একসাথে ফুটে আছে, আর বড় বড় তো, ওই জন্য কত সুন্দর দেখতে লাগছে। দেখো দুটো জোড়া মাজানো পুরো। এই ফুলটা তুলতেই ইচ্ছা করে না। আজকে এই ফুলগুলো সব তুলে নেব, ভোগ দেবো, স্নান টান করবো। চলো দেখো কতগুলো ফুল ফুটে গেছে। এই যে একটা এই দুটো খুব ভালো লাগছে, একসঙ্গে 6-7টা মতন ফুটে গেছে। চলো এবারে যাওয়া যাক। যে একা আছি যেহেতু, দরজা দিয়েই রাখা থাকে সবসময়। এই যে গোলাপ জাম দেখো, এই কি সুন্দর বড় বড় হয়ে গেছে। খেতে কিন্তু খুব মিষ্টি, আর কি সুন্দর গন্ধ। আমার তো গন্ধটা খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে গোলাপ জাম খেতে, নিশ্চয়ই কমেন্ট করবে। চলো এই যে এখানে দেখো জল গোলাপ কত বড় হয়ে গিয়েছে। জল গোলাপ গাছটা ছোট দেখিয়েছিলাম, কত বড় হয়ে গিয়েছে দেখো। ভুটান টগর ফুটে আছে, অনেকগুলো করে ফুটে, বেশ ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। চলো স্নান টান করে নিই। যে জামা কাপড়টা মেলে দিয়ে এবার ভোগ দেবো।
যা রোদ পড়েছে, দিতেই তো কিছুক্ষণ লাগবে, শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে জামা কাপড়টা। চলো এবারে ঠাকুরকে পুজো দেব। এবারে ফুলটা তুলে আসি, চুপি হাতে করে নিয়ে নিয়েছি। যাওয়া যাক। এই তো চুপিটা কোথায় রাখবো রেখে দিয়েছি। আজকে সেরকম ফুল ফোটেনি, অল্পই ফুল ফুটেছে, তো কোনো ব্যাপার না, সারা বাড়িতে ফুল আছে, কিছু করে নিয়ে নেবো অনেক করে। তো তোমাদের এই ফুল তোলা নিয়ে একটা গল্প বলে দিচ্ছি। অত ভালো ফুল ফুটেনি, কিন্তু ছোটোবেলাতে ফুল তুলতে তো খুব ভালোবাসতাম, মানে কী বলবো, খুব ভালোবাসতাম। মানে রাত্রিবেলায় ঘুম উড়ে যেত আমার, একটুখানি কি ঘুমাবো, ভোরবেলা হবে আমি বাইরে বেরিয়ে যাবো ফুল চুরি করতে। এই যে জবা ফুলগুলো কেমনভাবে ফুটছে দেখবো বলে বসে থাকবো কুঁড়ির দিকে তাকিয়ে, যে জবা ফুলটা ফুটে গেল, বুঝতেই পারলাম না কীভাবে ফুটে গেল। কত যে এরকমভাবে ফুল চুরি করেছি তার বলার নেই। আর ভগবান দেখো ঠিক দেখে আমাকে এমন একটা জায়গায় এনেছে যে আমার বাড়িতেই ফুলের কাঁড়ি একদম, মানে বলতে গেলে ফল ফুলের মধ্যেই আমরা থাকি সব সময়ের জন্য। যে আমার এত ফুল তুলতে ভালো লাগে, তো আর ফুল জিনিসটা আমার খুব পছন্দের জিনিস। এই যে সেই জবাগুলো আমার তুলে নিলাম, সকালবেলায় তোমাদেরকে দেখালাম, সেই জবাগুলোই তুলছি এই যে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। এই জবাটা তুলতে ভালো লাগে না, দুটো একসঙ্গে আছে থাক। যে ঝড়ে এই কাঁঠাল গাছটা আমাদের ভেঙে পড়ে গেছে। এটা হচ্ছে থোকো জবা, সাদা ফুল হয়ে গেছে, প্রায় অনেক হয়ে গেছে ফুল, আরও আছে। চলো বাড়ির ভেতরে চলো, গেটটা দিয়ে দিই। চলো এবারে দেখাচ্ছি তোমাদের সেই রঙ্গন ফুলটাই, দেখেছো যে সাদা কত ফুটে আছে, শুধু দেখো, মানে কি বলবো, সাদা এটা গোলাপি। আমি এখনও ফুলগুলো তুলেই যাচ্ছি, মানে কত ফুল। এটা দেখো স্বর্ণলতা না কি বলে, না স্বর্ণচাপা ফুল। প্রধানটা নিয়ে নিলাম, অপরাজিতা একটা শিবের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট শিবের জন্য অপরাজিতা। চন্দ্রপ্রভা কোটাটা নিয়ে নিলাম, একা ভিডিও করলে যা হয় আর কি বলবো, সেও তো নেই আর কি করবো। এই যে লঙ্কা হয়ে আছে দেখো কতগুলো একসাথে করে, একসঙ্গে অনেকগুলো করে হয়েছে দেখো। যে এই দেখো ওই যে শিউলি ফুল ফুটে আছে, টেকুমা নিয়ে নিলাম। চলো এবারে তাড়াতাড়ি ভোগটা দিয়ে দিই, নাহলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে, রান্নাও করতে হবে, খেতে তো হবে না কি। ভোগটা দিয়ে দিই। এই দেখো এটা যে হচ্ছে আমাদের কুলদেবতা, যে কাঠের, নিম কাঠের এটা। এই যে আগে নারকেল তেল গায়ে মাখিয়ে নিয়ে তারপর ওই সিঁদুরের ওই যে এটা দিতে হয়। এই যে দেখো করছি,
এটা হচ্ছে আমাদের মঙ্গলচণ্ডী না কি বলা যাক ওই ঠাকুর। ফুলগুলো সাজিয়ে দিই। চলো পুজো তো দেওয়া হয়ে গেল, প্লেট দিয়ে দিই। এবার তো টিফিন খেতে হবে, টিফিনটা টক করে খেয়ে নিলাম। বরটা খেয়ে চলে গেছে, পরোটা এনে দিয়েছিল, একা একা টিফিন করতে হবে না, সেই জন্য আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। হাঁড়িতে ভাত হচ্ছে, উনানে একটু ডাল করছি, একটু জুকটিকুলো আলু ভাজবো, আর দেখি কী আছে কিন্তু সেগুলো রান্না করতে হবে। বরের আবার ডিম ভাজা না হলে হবে না, যতই বৃহস্পতিবার হোক একটা তো ডিম ভেজে দিতেই হবে, কিছু করার নেই। দেখি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। এই যে জুকটুলুকটু নিয়ে নিলাম, আনাজ টানাজ কেটে নিয়ে রান্না করে নিলাম। একা একাই করছি, আর কি করব, অনেকটা দেরি হয়ে গেছে তাই। চলো দেখি বরের জন্য আবার একটা ডিম ভেজে দিতে হবে। রান্না হয়ে গিয়েছে, ডিমটা নিতে ভুলে গেছিলাম, নিলাম। লাস্টের ডিমটা ভাজবো হলে কি হবে, কিন্তু জুকটুলু আলু ভাজা হচ্ছে, আমার সব রান্না হয়ে গেলে লাস্টে ডিম ভেজে দেবো। জুকটুলু আলু ভাজা হচ্ছে। ঠিকঠাক ফাটিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে প্রায়। চলো দেখি গাছে থেকে একটা কাঁচা লঙ্কা তুলে আনি। লঙ্কা আনতে ভুলে গেছি, কী করবো, বাইরে গাছ আছে, বাইরে থেকেই নিয়ে তুলি, আবার পিছলে আনবো কি। এইটা ঠিকঠাক হয়ে গেছে। আই আই কিছুই হয় মানে এত ভাই লঙ্কা ভাগ করার মতো না। লঙ্কা শুনলাম ডিম ভাজা মতো রেডি। বিকালে সব পড়তে এসছে, আমাদের গাছের আম আছে, কেটে দিয়েছি এদেরকেই, কেটে নিয়েছি সব, নুন লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে দেখো খাচ্ছে, দেখো সব। এই যে 4টে স্টুডেন্ট আমার, এরা বলছে বলে আন্টি আমি নাচ করতে পারবো, তুমি নাচের ভিডিও করো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এরপরে পরবর্তী ব্লগের জন্য দেখতে থাকো তোমরা। টাটা।